বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাবেন বলে জানিয়েছেন বগুড়া ৪ আসনের প্রার্থী আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে তিনি এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন। নির্বাচন করবেন বলে জানিয়েছেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মনোনয়নপত্র প্রত্যাহার না করলেও যে কোনো সময় নির্বাচন থেকে সরে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। নিজেকে প্রতিবাদীর প্রতীক বলে আখ্যা দিয়েছেন হিরো আলম। বলেন, কেউ কেউ বলেছেন আমি নাকি মামলার ভয়ে টাকা খেয়ে নির্বাচন করছি। এই কথার কারণে আমাকে নির্বাচনের মাঠে থাকতে হচ্ছে। হিরো আলম টাকার কাছে বিক্রি হয়নি। আমি নির্বাচন ঘোষণা দেওয়ার পরে আমি সবকিছু রেডি করে রাখার পরে আমার গত কয়েকদিন ধরে সবাই নির্বাচনটাকে আমাকে নিউজ করে দিতেছে। সবাই আপনি বলে মিডিয়া কর্মী সবাই ভালোবাসে থেকে সবাই ডাকলে আসে। আবার এই মিডিয়া কর্মী দেখেন আমাকে আবার জিরো বানানোর চেষ্টা করতেছে। আমি হিরো আলম নাকি টাকা নিয়ে নাকি নির্বাচন থেকে সরে যাইতেছে, অস্ত্র ভয়ে, মামলার ভয়ে, তারপরে মার খাওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে যাইতেছে। আরে ভাই, আমি নির্বাচন থেকে সরে যাইতেছি কি কারণে সেটাও আপনাদের বললাম। এবং নির্বাচন খালি আপনাদের খালি এই কথার কারণে নির্বাচনের মাঠে আবার থাকতে আমি হিরো আলম টাকার কাছে বিক্রি হয়নি, নির্বাচনের মাঠে আসে থাকবেই, কেন উদ্ধার করবে না। প্রসঙ্গত, বিগত সময় হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করলেও এবার কংগ্রেস পার্টি থেকে নির্বাচনে তিনি। গত রোববার শুনানি শেষে হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে এর ৩ দিনের মাথায় বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি। বাংলাদেশ থেকে আল শাহাদির রিপোর্ট, ওঙ্কার বাংলা।